Hi, it's MD Robius Sany and welcome to my channel. Usually আমি ফাইবার থেকে $100 অন অ্যাভারেজ ইনকাম করি প্রতি মাসে, কিন্তু এইবার যেটা হয়েছে যে মাত্র 4 দিনের জন্য আমার ইনকাম দাঁড়াইছে $535, অর্থাৎ মাত্র 4 দিন আমার কাজ করতে হবে আর আমার ইনকাম হবে 50,000 টাকারও বেশি। তো কিভাবে আমি এই কাজগুলো পাইলাম বা কিভাবে আমি আমার নিজেকে ইমপ্রুভ করলাম অ্যাজ অ্যান অ্যাপ ডেভেলপার, আমি কতটুকু আরও শিখতে পারতেছি বা শিখবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটাতে এক্সপ্লেন করার চেষ্টা করব। আজকে মূলত আমি আমার ইউটিউবের আর্নিং নিয়ে কোনো কথা বলবো না, বা ওয়েবসাইটের অ্যাডসেন্স থেকে অল্প কিছু আর্নিং হয় ওইটা নিয়েও না, এবং অফলাইনে অ্যাপ ডেভেলপার হিসেবে আমাকে অনেকে হায়ার করে ওই বিষয়গুলো নিয়ে না। আমি যেটা বলবো শুধুমাত্র ফাইবার থেকে আমি অ্যাজ অ্যান অ্যাপ ডেভেলপার হিসেবে কতগুলো আর্নিং করতে পারছি। ইউজুয়ালি আমার প্রতি মাসের যে $100 আর্নিংটা হয় এটা কখনো বাড়তা ছিলই না, যার কারণে আমি হতাশ হয়ে যাইতেছিলাম। তো রিসেন্টলি আমি আইমান সাদিক ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম, যদি আপনার কোনো একটা কোর স্কিল থাকে তাহলে ওইটাকে সেল দেওয়ার জন্য আপনার কমিউনিকেশনে ভালো হতে হবে, ইভেন আপনার নিগোসিয়েশন যেটা আছে এটার ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ দামাদামি করার যে দক্ষতাটা আছে এটাকে ইমপ্রুভ করতে হবে। তো এই বিষয়গুলো দেখার পরে আমি চিন্তা করলাম আমার তো একটা কোর স্কিল আছে, যে আমি প্রায় 300-400 মতো অ্যাপ ডেভেলপমেন্ট করে ফেলছি, কারণ এমন কোনো মাস নাই যে আমি 15 থেকে 20টা অ্যাপ ডেভেলপমেন্ট না করতেছি। এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এবং দেখা গেছে কি যে অনেকে আমাকে ছোট ছোট বাগ ফিক্সের জন্য হায়ার করে, যেগুলো মূলত হয়ে থাকে যে আপনার $15 $20 এর পারিশ্রমিক, যে বাগ ফিক্সের জন্য আমাকে হায়ার করতেছে। তো এই যে স্কিলগুলো আছে, আই থিঙ্ক যে আমার কাছে এনাফ স্কিল আছে অ্যাপ ডেভেলপার হিসেবে। ইভেন আমি একটা স্ক্র্যাচ থেকে ভিপিএন অ্যাপ বানাইছিলাম, যে ভিপিএন অ্যাপটাকে আবার ফাইবারের ভিতরে সেল দিয়েছিলাম। মানে পুরো ভিপিএন অ্যাপটা আমি বানাইছিলাম, প্রসেস করে $120 বা $130 মতো খরচ হয়েছে। কেউ ডিজাইন করছে, মানে একজন ডিজাইনার হায়ার করছি, একজন ডেভেলপার হায়ার করছি, এবং আরও একজনকে পুরাটা জিনিস ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছিলাম। এইভাবে পুরাটা একটা স্ক্র্যাচ থেকে ভিপিএন বানায় পরে ওইটাকে আমি ফাইবারে সেল দিয়েছিলাম $600-700 মতো। তো এই প্রসেসগুলোর যে স্কিলটা, অর্থাৎ আই হ্যাভ দ্য স্কিল টু ম্যানেজ পিপল, যে একজন ডিজাইনার একজন ডেভেলপারকে, এবং তারপরে আমি নিজে থেকে অ্যাপ ডেভেলপমেন্ট বানাইতে পারি, অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি। যেরকম আমি এই পর্যন্ত গেম ডেভেলপমেন্ট করছি, গেম ডেভেলপমেন্ট বলতে রিস্কিন করছি গেম, এবং অ্যাপস ভিপিএন অ্যাপস পুরোটা ডেভেলপমেন্ট করছি বলা যায়। তারপরে ই কমার্স অ্যাপ রিস্কিন করা হয়েছে। তারপরে আপনার আইওএসের অ্যাপ বানানো হয়েছে। রিসেন্টলি আরেকটা আইওএসের অ্যাপের কাজ আসছে, যেটা কিনা আপনার জিম্বাবুয়ে থেকে একজন মানুষ $400 দিয়ে হায়ার করছে ওইটা আইওএস অ্যাপ বানানোর জন্য। এটা অফলাইন কাজ। ইভেন অনেকগুলো অফলাইন কাজ যেগুলো আমাকে আপনারা দিয়ে থাকেন, এগুলোও চলতেছে। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার একটা কোর স্কিল আছে, হয়তো বা কোনো একটা ফল্ট আমার ভিতরে আছে, যার কারণে আমি ফাইবারের ভিতরে বেশি ভালো করতে পারতেছি না বা গ্রো করতে পারতেছি না। দেন আমি রিসার্চ করা শুরু করি ফাইবারের অ্যানালাইটিক্স নিয়ে, যে ফাইবারে কী করলে বেশি বেশি কাজ পাওয়া যাবে। এখানে কিছু কিওয়ার্ড চেঞ্জের কথা বলে, কেউ বলে যে আপনার গিগের ভিতরে ডিসক্রিপশন সুন্দর করে লিখতে, বাট আমি যতটুকু মনে করি যেহেতু আমি অ্যাপ প্রমোশন কীভাবে করে এই জিনিসটা পারি, তো আমি সুন্দর করে ডিসক্রিপশন দিছিলাম, কিওয়ার্ড দিছিলাম, তারপরেও আমার ফাইবার গিগের ভিতরে কোনো ওয়ার্ডার নাই। পরে আমি যে জিনিসটা ক্র্যাক করলাম যে হ্যাঁ, আমাকে যেটা করতে হবে যে একটা ওয়ার্ডার প্রতি 15 দিনে একটা করে পাইতে হবে। অর্থাৎ যদি আমি 15 দিনের ভিতরে একটা ওয়ার্ডার না পাই, তাহলে হবে কি যে ফাইবারের ভিতরে আমাকে আর কেউ মেসেজ করবে না। এবং সেকেন্ডলি এটা হলো কমিউনিকেশন হ্যাক, অর্থাৎ এতগুলা কমিউনিকেশনের ভিডিও আমি দেখছি, যার কারণে আমার কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ হয়েছে এইভাবে যে রিসেন্টলি আমি একটা ওয়ার্ডার পাইছি কানাডা থেকে। একজন মেয়ে আমাকে অর্ডার দিছে এইভাবে যে সে আসছে 15 মিনিটের মতো আমার সাথে চ্যাট করছে, তার প্লে কনসোল অ্যাকাউন্ট নাই, অ্যাডমোব অ্যাকাউন্ট নাই। এই দুইটা জিনিসই আমি খুইলা দিব, তারপরে আমি তাকে অ্যাপটা বানাই দিব। এইভাবে কনভিন্স করে তার কাছ থেকে আমি অর্ডারটা নিছি 15 মিনিটের ভিতরে $135 অর্ডার। তো এই মুহূর্তে আমি আমার ডেস্কটপের ভিতরে আমার ফাইবারের প্রোফাইলে আছি। আপনাদের যদি রিলোড দিয়ে দেখাই প্রোফাইলটা, ফাইবারের ভিতরে একটা ক্লিক করি, এবং আপনাদের এখন আমি আমার আর্নিংটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, কারণ আমি হ্যাপি যে গত প্রায় 10-15 দিনে আমি হিউজ পরিমাণে আর্নিং করছি আমার জন্য। এর কারণ হলো যে মে মাস, আপনারা দেখতেছেন যে মে মাসের ভিতরে আমি $104 মতো ইনকাম করছি। এটা হলো মে মাসের 12 তারিখ আজকে। এবং তারপরে যেটা হয়েছে যে আজকে আমি ইনকাম করছি হলো $245, মানে একটা অর্ডার কমপ্লিট করছি যেটা একটা অ্যাপ্লিকেশনের। এবং আরও সামনের 3 দিনে $155 $135 এই দুইটা অর্ডার আমার আছে, যেগুলো আমি কমপ্লিট করে ফেলবো। অর্থাৎ 4 দিনের ভিতরে আমার ইনকাম হয়ে দাঁড়াবে $535, যেটা আমার জন্য হিউজ পরিমাণের একটা ইনকাম। এবং এই মাসে অলরেডি 12 তারিখ যেহেতু, তো আমার এক প্রকার যে $600 মতো ইনকাম হয়ে যাবে। এবং আরও যদি অর্ডার আসে তাহলে ওগুলো আমি মানে কাজ করার জন্য একদম প্রস্তুত হয়ে আছি, কারণ হিউজ পরিমাণে অর্ডার আসতেছে আমার ফাইবারের ভিতরে। তো আমি চেষ্টা করতেছিলাম আমার ফাইবারটাকে যাতে মানে
দীর্ঘস্থায়ী করা যায় বা টিকায় রাখা যায়, বা আমি যাতে কোনো প্রাইভেসি পলিসিতে মিস্টেক না করি। এর জন্য যেটা হইতেছিল যে আমি যেহেতু অ্যাপ ডেভেলপমেন্ট করি, অনেক সময় দেখা গেছে যে ক্লায়েন্টের কাছ থেকে ইমেল চাওয়া লাগতেছিল। আপনারা অনেকে হয়তো বা জানেন যে ফাইবারের ভিতরে কিন্তু ইমেল দেওয়া বা নেওয়া দুইটাই আপনার প্রাইভেসি পলিসির বিরুদ্ধে, অর্থাৎ ফাইবারের বাইরে যাতে কোনো একটা ক্লায়েন্ট কন্ট্যাক্ট না করে তাদের সেলারদের সাথে। তো সেই ক্ষেত্রে আমি ফাইবারকে আজকে ইমেল করছিলাম যে আমি তো অ্যাপ ডেভেলপার, আমার তো কন্ট্যাক্ট করাই লাগবে, ইমেল দিতেই হবে। তো যেটা আমাকে রিপ্লাই করলো যে যদি আপনি ফাইবারের ভিতরে মানে অ্যাপ ডেভেলপার হিসাবে কাজ করেন, অথবা দেখা গেছে যে ওয়ার্ডপ্রেস অথবা ওয়েবসাইট ডেভেলপার হিসাবে কাজ করেন, তাহলে আপনি ইমেলটা দিতে পারেন প্রয়োজনের স্বার্থে, তবে লেখা দিতে হবে। আরেকজন বড় ভাইকে বললাম, উনি বললো যে লেখা দিবা যে আই ওয়ান্ট টু আপলোড ইউর অ্যাপস, প্লিজ সেন্ড মি এ ইনভাইট লিঙ্ক ইন মাই ইমেল। তারপরে তুমি ইমেলটা দিবা, তাহলে দেখা গেছে ফাইবার অ্যাকাউন্টটা সেভ থাকবে, কারণ যখন কেউ ম্যানুয়ালি চেক দেবে ওরা বুঝতে পারবে যে কোনো একটা পারপাসে তুমি ইমেলটা সেন্ড করছো। তো এইভাবে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা সেফ রাখার চেষ্টা করতেছি। এবং ফাইবারের ভিতরে আমাকে আরেকটা নোটিফিকেশন পাঠানো হয়েছে যে ইউ আর এলিজিবল টু জয়েন সেলার প্লাস। সেলার প্লাসটা কি, এটা নিয়ে আমি কথা বলবো আপনাদের। তার পূর্বে আমি আরেকটু দেখাই নিই আমার যে আর্নিংটা আছে, আর্নিং সেক্টরে গেলে দেখতে পারবেন যে আমি টোটাল $560 মাত্র ইনকাম করছি, বাট এই মাসে 4 দিনেই আমার আরও $535 ইনকাম হয়ে যাবে, যেটা হিউজ। আপনারা যদি ট্রানজ্যাকশনগুলো দেখেন, মোস্ট অফ দ্য ট্রানজ্যাকশনে আমি করি পিওনারের ভিতরে, আমার ডলারগুলো পিওনারে পাঠাই দিই, এবং আপনাদের অনেককেই হয়তো আমি পিওনারে উইথড্র দিয়ে দেখাইছি যে কীভাবে ফাইবার থেকে আমি অ্যাজ অ্যান অ্যাপ ডেভেলপার আর্নিংগুলো করতেছি। এবং তারপরে যদি আমি আরও দেখাই, এইখানে যদি আমি একটা জিনিস দেখাই আপনাদের ওভারভিউ, যেটা হলো সেলার প্লাস হয়ে গেলে, যখন আমি সেলার প্লাস হয়ে যাব তখন আমি যে ফিচারগুলো পাবো, যেরকম এখন যে ফিচারগুলো আমি দেখতেছি যে আমার এভারেজ সেল হলো $45, $560 টোটাল ইনকাম, 13টা অর্ডার কমপ্লিট করছি, তারপরে এই মে মাসে আমি ইনকাম করছি $104। তো এইগুলা কিন্তু গিগ পারফরমেন্স, এটা কিন্তু আমি দেখতে পারতেছি না লক, কারণ আমাকে সেলার প্লাস হিসাবে জয়েন করতে হবে। তারপরে অর্ডার ব্রেকডাউন, এগুলোও আমার দেখতে হলে সেলার প্লাস হিসাবে জয়েন করতে হবে। এগুলা কিওয়ার্ড রিসার্চ, মানে কোন কিওয়ার্ডটার জন্য আমার বেশি বেশি আমার গিগের ভিতরে ইমপ্রুভ হইতেছে, বা মানে ইমপ্রেশন পড়তেছে, বা ক্লিক করতেছে, বা অর্ডার আসতেছে, ওই কিওয়ার্ডগুলো দেখতে পারবো। তো এই জন্য আমি ভাবলাম যে সেলার প্লাস হিসেবে জয়েন করে নেই। তো আমি এখন সেলার প্লাস হিসাবে জয়েন করব। আপনারা জাস্ট দেখুন এখানে টেল মি মোর, জয়েন সেলার প্লাস হিসাবে ক্লিক করার পরে জয়েন সেলার প্লাস এখানে একটা ক্লিক দিতে হবে। আর সেলার প্লাস হলে আমাকে $19 পার মান্থ পে করতে হবে, উইচ ইজ গুড। কারণ আমি যদি যেরকম অলরেডি 4 দিনে যেহেতু $535 মতো ইনকাম করে ফেলতেছি, সামনে যদি আমি আরও হিউজ ইনকাম করতে পারি যে $1000 মান্থলি আসতেছে, তাহলে $19 দেওয়াটা আমার জন্য নর্মাল হবে। কারণ জয়েন সেলার প্লাস হওয়ার পরে আমি কী ফেসিলিটি পাইতেছি আপনারা দেখেন। 7 দিনের ভিতরে পেমেন্ট পাওয়া যাবো, যে পেমেন্টটা আমি এখন পাই 14 দিনে, 7 দিনের ভিতরে পাওয়া যাবো ওইটা। তারপরে হলো বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট, তারপরে হলো প্রায়োরিটি সাপোর্টটা আমি পাওয়া যাবো খুব দ্রুত, 5 ঘন্টার ভিতরে সাপোর্ট পাবো। যেরকম আজকে আমি ইমেল করছি, যেটাকে আমার রেসপন্স খুব দেরিতে দিতেছে, যেটা আমি 5 ঘন্টার ভিতরে পাওয়া যাব যদি সেলার প্লাস হয়। তারপরে 5 বায়ার কুপন ইচ মান্থ, অর্থাৎ বায়ারকে আমি ডিসকাউন্ট দিতে পারবো যে $100 কাজ, তুমি $20 ডিসকাউন্ট নিবা, এই নাও কুপন, মানে পার্সোনাল কুপন দিতে পারবো মেবি। তারপরে অ্যাডভান্স অ্যানালাইটিক্স, তারপরে হলো যে আর্টিকেল, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট, এইখানে মেবি অ্যাক্সেস রেলেভেন্ট ইনসাইট অ্যান্ড স্ট্র্যাটেজি টু গ্রো ইউর বিজনেস। ওকে, কিছু টিপস হয়তো আমি পাবো যেটা আমার বিজনেসটাকে গ্রো করতে হেল্প করবে। তারপরে হাইলাইট রিভিউ, কেউ যদি রিভিউ দেয় ওইটা যেই বায়ার কিনতে আসবে তাদের কাছে ওইটা হাইলাইট হয়ে থাকবে মেবি। তারপরে নেগেটিভ কিওয়ার্ড, প্রিভেন্ট ইউর গিগ ফ্রম অ্যাপ্রিসিয়েটিং ইন ইররিলেভেন্ট সার্চ রেজাল্ট। আচ্ছা, এটাও আমি ইউজ করতে করতে শিখে যাবো আশা করা যায়, বাট আমি এখন জয়েন করে ফেলি, কারণ আমি যেটা সবচাইতে বড় ফেসিলিটি পাইতেছি এটা হলো 7 দিনের ভিতরে পেমেন্ট পাবো। এবং তারপরে আমার যেটা প্রায়োরিটি এটা হলো সাপোর্টের সাথে আমার কমিউনিকেশনটা ভালো থাকা, কারণ আপনারা জানেন যে অলরেডি একটা অ্যাকাউন্ট আমার সাসপেন্ড হয়েছিল, এবং অ্যাকাউন্ট সাসপেন্ড হলে খুবই হার্ড ব্যাপারটা। তারপরে জয়েন নাও এখন, এবং জয়েন করার পরে যেটা বলতেছে যে আমি চাইলে 2ভাবে পেমেন্ট করতে পারি। এক হলো যে পে উইথ ফিচার আর্নিং, মানে সামনে আমার যত আর্নিং হবে ওইটার কারণে আমি ওইটা দিয়ে আমি পেমেন্ট করবো। যেরকম আমার $535 আসতেছে, তো ওইটা থেকে $19 কাইটা নেবে। আরেকটা হলো এই মুহূর্তেই চাইলে আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারি, আরেকটা হলো পেপ্যাল দিয়ে, বাট আমার পে উইথ ফিচার আর্নিং এটাই প্রিফারেবল। স্টার্ট মেম্বারশিপ, কংগ্রেচুলেশন, ইউ আর মেম্বার অফ সেলার প্লাস নাও। ওকে, লেটস সি। তারপর ইউ হ্যাভ আর্নেড ফ্রম জিরো অর্ডার প্লেস এত। আচ্ছা, তো আমার এই যে অলরেডি আমি দেখা শুরু করছি যে আমি কী কী ফিচার পাইতেছি।
তো এইখানে আমি দেখি সেলার প্লাস বেনিফিট, এ কুইক ক্লেমস অফ সেলার প্লাস এভারেজ কনভার্সন রেট, অর্থাৎ 100 জন মানুষ মেসেজ দিলে 1 জন মানুষ আমাকে অর্ডার দেয়, না 100 জন মানুষ মেবি আমার গিগে ক্লিক করলে 1 জন অর্ডার দেয়, এটা হবে। তারপরে টপ কিওয়ার্ড আমার যে ইটা আছে এটার ভিতরে, এটা হলো যে ভিপিএন অ্যাপ। যদি আমি ভিপিএন অ্যাপটা ইউজ করি তাহলে আমার গিগের ভিতরে সবচেয়ে বেশি ক্লিক আসার সম্ভাবনা থাকে। তো একটা কিওয়ার্ড পেয়ে গেলাম আমি, যেটা কিনা আপনাদের আমি ফ্রিতে দিয়ে দিতেছি। আর টিপস অ্যান্ড ইনসাইট, এইখানে আরও অনেকগুলো হয়তো বা ভিডিও আছে যেগুলো দেখলে আমি আমার ফাইবারটাকে আরও ইমপ্রুভ করতে পারবো। ওকে, তো যেটা ঘটছে এটা হলো যে ভিডিওটা বানানোর আগে আমি একজনের সাথে চ্যাট করে রাখছিলাম যে যদি আপনার ভালো লাগে তাহলে কাজটা আমাকে দিতে পারেন। তো আমি এই ভিডিওটা চলাকালীনই আরও $175 কাজ পাইছি। অর্থাৎ আগে ছিল আমার $535 কাজ এবং এখন আরও $175 যোগ হইতেছে, অর্থাৎ প্রায় $710 কাজ, যেটা আমি করব। আর ইনডিরেক্টলি বলতে পারেন যে নেক্সট 5 দিনের কাজের জন্য আমি $70,000 ইনকাম করতেছি। একটা স্যাড স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো যে কিছুদিন আগে আমার ম্যাকবুকের উপরে এরকম দাগ পড়ে গেছে, মানে ডিসপ্লের উপরে এরকম র্যাক পড়ে গেছে, গ্রিন লাইন বলেন অনেকে, এটা ব্ল্যাক লাইন পড়ে গেছে আর কি। তো ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, কাইন্ড অফ ডিসপ্লেটাকে চেঞ্জ করতে হবে, যার জন্য প্রায় 30 থেকে 35 হাজার টাকা লাগবে। বাট আমার মনে হয় যে সামনের 5টা দিন আমি যদি ভালো করে পরিশ্রম করি তাহলে আর ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, আমি এরকম আরেকটা ম্যাকবুক কিনে ফেলতে পারবো। তো এই মুহূর্তে আমি আবার আমার ফাইবার অ্যাকাউন্টের ভিতরে আমি যদি একটা রিলোড দিই এখানে ফাইবারে, আপনি দেখবেন যে টোটাল 4টা অর্ডার চলতেছে, 1টা 2টা 3টা 4টা, আর টোটাল অ্যামাউন্ট হলো $710। আর সবচাইতে বেশি যেটা কাজের লেন্থ এটা হলো 5 দিন, এই যেটা 4 দিন 23 ঘন্টা, 4 দিন 23 ঘন্টা। আর এই 5 দিন যদি আমি সামনের হার্ডওয়ার্ক করতে পারি তাহলে আমি ইনকাম করতে যাইতেছি $710, বা বলতে পারেন $70,000 উপরে। আর আরেকটা ব্যাপার, সেলার প্লাস অ্যাকাউন্ট মাত্রই নিলাম, একটু রিসার্চ করার পরে বুঝতে পারলাম যে হিউজ পরিমাণের ইমপ্রুভ আনতে পারবো আমি আমার ফাইবার অ্যাকাউন্টে। এটা হলো যদি আমি অ্যানালাইটিক্স থেকে কিওয়ার্ড রিসার্চে যাই, এই 3টা জিনিস একটু প্রাইভেট, এগুলো আমি না দেখাই এই 3টা। আর কিওয়ার্ড রিসার্চ যেটা, এটা হলো আপনি যে কোনো একটা গিগ তৈরি করার টাইমে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। যে ধরেন আমি অ্যাপ ডেভেলপার যেহেতু, তো আমি মনে করেন প্রোগ্রামিং, তারপর হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, না আমি মেনলি করি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস, তারপরে আমি ফুল অ্যাপ ক্রিয়েশন, এটাই। তো এইখানে ট্রেন্ডিং যেটা চলতেছে এটা হলো যে এই কিওয়ার্ডটা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কিওয়ার্ড, তারপরে মোবাইল অ্যাপ, বিল্ড অ্যাপ, অ্যাপ ডেভেলপমেন্ট, এই কিওয়ার্ডগুলো ইউজ করলে আমার গিগটা র্যাঙ্কে আসবে। তো এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো দেখতে পারতেছি। পাশাপাশি আমি যদি এইখানে গিগ পারফরমেন্স এবং অর্ডার ব্রেকডাউন এগুলো যদি আপনাদের দেখাইতে পারতাম, এইখানে হলো যে আমার যে বর্তমান গিগটা চলতেছে এইটার ভিতরে কি কি কিওয়ার্ড আরও ইউজ করলে আমার গিগটা আরও বেশি ইমপ্রেশন পাবে, এই জিনিসগুলো দেখানো হয়েছে, যেটা কিনা খুবই হেল্পফুল একজন ফাইবার ফ্রিল্যান্সারের জন্য। ওকে, এই মুহূর্তে আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে, বাট আজকে আপনি আর আমি এই ভিডিও থেকে যেটা শিখতে পারলাম এটা হলো যে আমাদের যে কোনো একটা বিষয়ের উপরে ভালো দক্ষতা অর্জন করতে হবে। যেরকম ধরেন কোর স্কিল, ওয়েব ডেভেলপার হইতে পারি আমি, অ্যাপ ডেভেলপার হইতে পারি, গ্রাফিক ডিজাইনার হইতে পারি, বা যেটাই আমি হব ওইটার উপরে একদম প্রফেশনাল হয়ে যাব। এখন ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনার টাইম নিয়ে শিখতে হবে, বা আমিও টাইম নিয়ে শিখতেছি। প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে আমি এই ফ্রিল্যান্সিংয়ের সেক্টরে। 2016 সালে মেবি আমি আমার ফার্স্ট ইউটিউব ভিডিও আপলোড দিছি, আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলে দেখেন। তো টেকনিক্যালি বলতে গেলে আমার টাইমে হয়তো বা রিসোর্স কম ছিল শেখার জন্য, ভালো ভালো কম্পিউটার, ভালো ভালো ফোন, বা মানুষ অনলাইনে ভিডিও কম ডালতো। আপনার টাইমে হয়তো বা অনেকে আপনাকে গাইড করতে পারতেছে, আপনি খুব কম সময়ে এবং খুব সহজে শিখে ফেলতে পারবেন। তো আমি বলবো যে একটু টাইম নিয়ে শিখুন, শেখার পরে আপনি আপনার সবচাইতে বেশি যে জিনিসটার উপরে এফোর্ট দিবেন এটা হলো কমিউনিকেশন স্কিল। কারণ দেখলেনই তো এতদিন ধরে আমি একটা স্কিল নিয়ে বসে আসছিলাম, জাস্ট কমিউনিকেশন করতে পারতাম না বিদায় হয়তো বা ভালো কোনো অর্ডার পাইতাম না। যদিও আজকে আমি আমার হাইয়েস্ট অর্ডারগুলো পাইছি, জানি না যে কতটুকু কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, আরও আমি চেষ্টা করব ইমপ্রুভ করতে। যখন আপনি আপনার কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করে ফেলবেন তখন চেষ্টা করবেন ফাইবারের ভিতরে আমার মতোই আপনার স্কিলটাকে সেল দিতে, এবং ফাইবারের যে প্রাইভেসি পলিসি রুলস আছে এগুলো সবসময় ফলো করার চেষ্টা করবেন, অ্যাজ ইউজুয়াল আমি করতেছি। এবং গ্রোথের জন্য ছোট ছোট ইনভেস্টমেন্ট করবেন। যেরকম আমি এখন ফাইবারের ভিতরে সেলার প্লাস, অর্থাৎ $19 আমার অ্যাকাউন্ট থেকে কাইটা নিছে, বাট $710 অর্ডার আছে অ্যাকাউন্টের ভিতরে, এবং মাত্র 7 দিনের ভিতরে আমি এই $710 বা $70,000, বা বলতে পারেন ফিটি কাইটা আমি হয়তো বা $60,000 পাওয়া যাব জাস্ট 5 দিন কাজ করার জন্য। দ্যাটস হিউজ ফর মি, এবং আমার এই ভিডিও যারা দেখতেছেন অনেকের জন্য হয়তো বা এটা হিউজ পরিমাণের একটা ইন্সপিরেশন হবে।
দ্যাটস অল। আমার এই ভিডিও থেকে যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে আমার সাথে থাকার জন্য।